বাজারে কোনো ব্যবস্থা থাকতো তাহলে আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করতাম। এখন আর কি করতে হবে, মানে বেলা চলে যাচ্ছে, দেখেন আমাদের তো বাসায় যেতে হবে তাই না? আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, রাখেন। হ্যাঁ, এই যে 500 টাকাটা রাখেন। আপনি কি সার্কাসের বাজেট আছে জানেন? ও করেন না না? তাহলে আপনার বয়স কত? ভাইয়া ভিডিও করেন না, ভিডিও করে না, দেখি দেখি ফোন দেখি, ভিডিও করে না, বন্ধ করো, এমনি কেটে দাও। বন্ধ করো। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। দেখতেই পাচ্ছেন এই যে একজন মানে ফেভারিট মানুষকে, এই মানুষটা সবারই প্রিয়। আপনি অসহায়, আপনার নাম কি? মোহাম্মদ আলী। আপনি বললেন যে অসহায়, কিভাবে অসহায় আপনি বলেন? অসহায় মানে গরিব মানুষ। ও, গরিব মানুষ। আপনি কিছু নাই, খালে পেন্ডে কাটে খাওয়া। এই যে আপনার একটা চোখের সমস্যা দেখতে পাচ্ছি, এটা তো চোখের সমস্যা নেই, তার কাজ কাম করতে পারেনি বলো ভাই। মানে কিভাবে এই সমস্যাটা হলো? এই ধান ধরতে গেলে মানে ধান ঢুকেছিল ভিতরে, ধান ঢুকিয়ে চোখটা নষ্ট হয়ে গেছে। আপনার চোখটাকে ভালো ছিল? ভালো ছিল। তো বন্ধুরা বুঝতেই পারছেন, ভালো চোখ ছিল তার, আর সে অন্ধ। অন্ধ না, এক চোখ আছে, দেখতে পান তো না? আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? নিমাইছড়া। এখান থেকে নিমাইছড়া কত দূর হবে? এই যে সামনেই। সামনেই না? তো আমরা যেখানে আছি এই এলাকাটার নাম কি? এই তো এই এলাকাটাই তো নিমাইছড়া, এটাই নিমাইছড়া। বন্ধুরা আসলে আমি এই জায়গাটাকে চিনি না, বেড়াইতে আসছিলাম, বেড়াইতে এসে এই আঙ্কেলের সাথে দেখা হলো, তাই আপনাদের কাছে একটু তার লাইভ স্টোরি শেয়ার করার চেষ্টা করেছি। নিমাই সারা এখানে কি মন করে আইছেন? এখানে এখন গরিব মানুষ বসে নাকি খাচ্ছে। ও, আপনি কি সার্কাস খাবার দেখান? সার্কাস খেলা দেখান? সব কিছু করে না, তবে না না, খাইতে খাইনি। তিনি খাইতেই খান। ও, আপনি কি সার্কাসের বাজেট আছে জানেন? সব কিছু করে না। ও করেন না না? তাহলে আপনার বয়স কত? ভাইয়া ভিডিও করেন না, ভিডিও করে না, দেখি দেখি ফোন দেখি, ভিডিও করে না, বন্ধ করো, এমনি কেটে দাও। বন্ধ করো। আসলে বন্ধুরা ওই যে পাশেই দাঁড়িয়ালা লোকটিকে দেখতে পারলেন। আসলে দাঁড়িয়ালা মানুষগুলো অনেকেই আছে যারা শয়তানের মতো আচরণ করে। আমি সহ আমার ফ্যামিলির সবাই নিমাইচড়া নামক একটি অঞ্চলে বেড়াইতে যাই, তো সেখানেই আমাদের সাথে পরিচিত হয় এই মাত্র 2 ফুটের মোহাম্মদ আলী আঙ্কেলের। হয়তো আপনারা ফলো করেছেন, আমি যখন এই মোহাম্মদ আলী আঙ্কেলের সাথে কথা বলি তখন এই পাশের লোকটি চলে আসে। অবশ্য পাশে থাকা লোকটি লাল দাড়িওয়ালা চাচা, তাদের সান্ডা পান্ডাদেরকে আলোচনা করেই আসে আমাদের কাছে। সে কথা বলবে আর তার সান্ডা পান্ডা ভিডিও করবে। আসলে বন্ধুরা অনুমতি ছাড়া অন্যের ভিডিও করা উচিত না, বা অন্যের দিকে ক্যামেরার ফোকাস করাটাও উচিত না। আমি ছোট মানুষ, এই জন্য হয়তোবা লোকটি দাঁত মুখ হারায় নাই, তো অনুমতি ছাড়া ভিডিও করলে দাঁত মুখ হারাতে হবে, এটাই স্বাভাবিক। যেহেতু নিজেকে অসহায় বলেছেন, তো আমি আপনার জন্য কি করতে পারি বলেন? আমার জন্য আপনি কি করবেন সেটা আপনি ভালো করেন, আমি আর কি করবো। আপনি কি হলে খুশি হন বলেন তো? আপনার যেটা করে খুব ভালো হয় সেটা করলে যেটা করলে ভালো হয় সেটা করলে খুশি হবেন। কি করা যায় আমি তো ভেবেই পাচ্ছি না। এখানে তো বন্ধুরা একদম ফাঁকা জায়গা, কোথাও একটা দোকানে নিয়ে যাবে, একটা ড্রেস কিনে দিব, একটা লুঙ্গি কিনে দিব, একটা শার্ট কিনে দিব, আশেপাশে কোনো দোকানও নেই। আচ্ছা, আপনাকে যদি 500 টাকা দেয়, আপনি টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে কি করবো? টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে খাবো। হয়তো এই যে আপনি তো বললেন যে ছেলে মেয়ে দেখে না, নাতিপুতি আছে যে, ও নাতিপুতি আছে তাদের। তা আপনি নাতিপুতি দেখবেন কেন? আপনার ছেলে তো আপনাকে দেখে না। ছেলে না দেখলেও নাতিপুতি আমার সাথে পয়সা বেশি। ও মানে নাতিপুতি তো আর সামনে ছুঁয়ে খাওয়া যায় না। আরে আরে জীবন, এই জীবন এরকম, নাতিপুতি সামনে ছুঁয়ে খাওয়া যায় না। বুঝতে পারছি। জীবনটাই ঠিক। আচ্ছা খায়েন, নাতিপুতিকে নিয়ে খায়েন। রেট বানালিয়েন 500 টাকা দেয়। এই যে বানাইছে 550 আমি আপনাকে 500 টাকা দিচ্ছি বুঝছেন, 300 টাকার মধ্যে হলে একটা লুঙ্গি হবে নি, ভালো লুঙ্গি হয় বুঝছেন। আর 200 টাকার মধ্যে আপনার নাতিপুতির সাথে খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? আর আশেপাশে দোকান নাই তো, দোকান থাকতো বা বাজারে কোনো ব্যবস্থা থাকতো তাহলে আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করতাম। এখন আর কি করতে হবে, মানে বেলা চলে যাচ্ছে, দেখেন আমাদের তো বাসায় যেতে হবে তাই না? আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, রাখেন। হ্যাঁ, এই যে 500 টাকাটা রাখেন, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে?
আর টাকাটা দিলাম আপনাকে আমেরিকা হতে আমার খুবই কাছের আঙ্কেল এবং আন্টি। তো উনি আমাদের হাতে আপনাদের মতো কিছু অসহায় মানুষদের জন্য কিছু টাকা দিছিল, বলছিল তোমার ইচ্ছা খুশি তুমি টাকাগুলো খরচ করো অসহায় মানুষদের জন্য। তো আপনি নিজেকে অসহায় বললেন, তারপরে আপনাকে আমি মানে টাকা দিতে চাইছি, আপনি নিতে চান নাই। ঠিক আছে, প্রথমে আড়ালে দিতে চাইছি, নিতে চান নাই। বন্ধুরা এটা সত্য কথা, আমি টাকা থেকে আড়ালে দিতে চাইছি, বলতেছে আমার ছাগল লাগে, ছাগল চলে যাচ্ছে, টাকা নিতে চাই নাই। তা আমি বললাম ঠিক আছে তাহলে ছাগলটা নিয়ে আসেন, আপনার সাথে একটা কিছু কথা বলবো। তাই আসছে, 500 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তার টাকাটা দিলাম, তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। কি বলে দোয়া করবেন বলেন তো? যেন সে আরো ভালো ভালো ই করতে পারে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘায়ু দান করে, ঠিক আছে। ঠিক আছে। আর আমার ওই আন্টিটা ক্যান্সারের রোগী, তার জন্য প্রাণ ধরে দোয়া করবেন, ঠিক আছে। আচ্ছা, নামাজ কালাম পড়েন কি? আমি তো বলি পড়েন না? ও বাচ্চা দেবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই হাতে কাশি দিয়ে কি করে? কাজ করি আমি। কৃষি কাজ করে। তাহলে যান, আমি যেহেতু মেলা দিয়ে যাচ্ছে, আপনিও বাসায় যান, আমরাও বাসায় যাই। আচ্ছা যান। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আর আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।